হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে থেকে এসএলএসটি হিস্টোরি 2025-এ যে এক্সামটা হবে তার জন্য অধ্যায় ভিত্তিক ক্লাস শুরু করলাম। গতকাল আমরা সিলেবাস এবং 2016 সালে যে পরীক্ষাটি হয়েছিল 55 নম্বরে, সেই ক্লাসটাতে আমরা নম্বর বিভাজন দেখিয়েছি। আজকে থেকে অধ্যায় ভিত্তিক ক্লাস শুরু হলো। ইউনিট ওয়ানে অনেকগুলো অধ্যায় আছে। তার মধ্যে আজকে প্রথম যে অধ্যায়টা আছে হরপ্পা সভ্যতা, হরপ্পা সভ্যতার থিওরি ক্লাস। থিওরি ক্লাস একদম হ্যান্ড রাইটিং নোট আমি নিজে লিখেছি, বিভিন্ন বই থেকে কালেক্ট করে তোমাদের সামনে উপস্থাপন করছি। আশা করি ক্লাসটা অনেক হেল্পফুল হবে এবং এটাও আশা রাখছি এইরকম ক্লাস তোমরা ইউটিউবে আগে কখনো দেখোনি এবং আশা করি এইরকম ক্লাস পাবে না। ঠিক আছে, এই ক্লাসটা যদি করো, এই হরপ্পা সভ্যতা সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না। একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত হরপ্পা সভ্যতার থিওরি ক্লাস কমপ্লিট করে দেবো আজকে। ঠিক আছে, ক্লাসটা একটু বড় হতে পারে, কিন্তু ধৈর্য নিয়ে দেখবে, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। ঠিক আছে, ওয়ান লাইনার ইম্পর্টেন্ট তথ্যগুলো লিখেছি, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এছাড়াও শুধু এসএসসি নয়, অন্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ক্লাসগুলো। 1 নম্বর, 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি পাঞ্জাবের মন্টেগোমারি জেলায় ইরাবতী বা রাভি নদীর তীরে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। তাহলে হরপ্পা সভ্যতা প্রত্নক্ষেত্র কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি কত খ্রিস্টাব্দে? 1921 খ্রিস্টাব্দে। কোথায়? পাঞ্জাবের মন্টেগোমারি জেলায় ইরাবতী বা রাভি নদীর তীরে। নেক্সট, 1922 খ্রিস্টাব্দে ঠিক পরের বছর রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদের পশ্চিম তীরে সিন্ধু প্রদেশের লারাকানা জেলায় মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন। সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল মহেঞ্জোদারো সভ্যতা এবং কোথায় অবস্থিত? সিন্ধু প্রদেশের লারাকানা জেলায় 1922 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন। নেক্সট, 3 নম্বর, হরপ্পা কথার অর্থ হলো পশুপতির খাদ্য। হরপ্পা কথার অর্থ কি? পশুপতির খাদ্য। এবং মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? মৃতের স্তূপ বা মরার ঢিবি। এবং এই মহেঞ্জোদারো হলো একটি সিন্ধি শব্দ। সিন্ধি শব্দ। নেক্সট, সিন্ধু নদীর তীরে প্রথম হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় বলে একে সিন্ধু সভ্যতা বলা হয়। তাহলে হরপ্পা সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয় কেন? সিন্ধু নদীর তীরে প্রথম এই হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়। ঠিক আছে, সেজন্য একে হরপ্পা সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয়। নেক্সট, হরপ্পা সভ্যতায় প্রায় 1500টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। 1826 খ্রিস্টাব্দে চার্লস মেসন সিন্ধু উপত্যকায় সর্বপ্রথম হরপ্পা সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন। সর্বপ্রথম কে হরপ্পা সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন? চার্লস মেসন। কত খ্রিস্টাব্দে? 1826। ওকে, নেক্সট, আলেকজান্ডার কানিংহাম 1853 ও 1873 খ্রিস্টাব্দে বেশ কয়েকবার হরপ্পা থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করেন। তিনি, আলেকজান্ডার কানিংহাম, 1875 খ্রিস্টাব্দে এখান থেকে একটি শিলমোহর আবিষ্কার করেন। শিলমোহর আবিষ্কার করেন হরপ্পা সভ্যতার কে? আলেকজান্ডার কানিংহাম, 1875 খ্রিস্টাব্দে। নেক্সট, জন মার্শালের নেতৃত্বে হরপ্পা ও মহেঞ্জোদারো নামক স্থান দুটিতে ব্যাপক খনন কার্য চালানো হয়। ঠিক আছে, এবার আসবো আমরা হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ কিছু কেন্দ্র সম্পর্কে আলোচনা করে। কালীবঙ্গান। কালীবঙ্গান কোথায় অবস্থিত? রাজস্থানের ঘরঘোড়া নদীর তীরে। 1953 খ্রিস্টাব্দে অমলান্ত ঘোষ রাজস্থানের ঘরঘোড়া
ঘরঘরা নদীর তীরে আবিষ্কার করেন। কালীবঙ্গান প্রত্নক্ষেত্রটি কোথায় আবিষ্কৃত হয়? রাজস্থানের ঘরঘরা নদীর তীরে অবস্থিত। কে আবিষ্কার করেন? অবলান ঘোষ 1953 খ্রিস্টাব্দে। এখানে মানে কালীবঙ্গানে কাঠের লাঙ্গল, উটের হাড় উটের হাড় পাওয়া গেছে। উটের হাড় বা অস্থি এবং কাঠের লাঙ্গল কোথায় পাওয়া গেছে? কালীবঙ্গানে। কালীবঙ্গান শব্দের অর্থ কি? কালোবালা। কালীবঙ্গান শব্দের অর্থ হচ্ছে কালোবালা। কালীবঙ্গানে জল নিকাশি ব্যবস্থা অনুপস্থিত ছিল। তাহলে কালীবঙ্গানে কোনো জল নিকাশি ব্যবস্থা ছিল না। নেক্সট, রংপুর 1931 খ্রিস্টাব্দে এম এস ভ্যাটস গুজরাটের ভাদর নদীর তীরে এই রংপুর আবিষ্কার করেন। রংপুর কোথায় আবিষ্কৃত হয়? গুজরাটে ভাদর নদীর তীরে। আবিষ্কারককে? এম এস ভ্যাটস 1931 খ্রিস্টাব্দে। এখানে কি পাওয়া গেছে? মৃৎপাত্র পাওয়া গেছে। 6 ধরনের মৃৎপাত্র পাওয়া গেছে। নেক্সট আসবো রোপার 1953 খ্রিস্টাব্দে যোগদত্ত শর্মা পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে আবিষ্কার করেন। তাহলে রোপারটা কোথায় অবস্থিত? পাঞ্জাবে অবস্থিত। পাঞ্জাবের কোন নদীর তীরে? শতদ্রু নদীর তীরে। কে আবিষ্কার করে? যোগদত্ত শর্মা। তবে এটা আবিষ্কারক নয়, যোগদত্ত শর্মা হচ্ছে খননকারী। ঠিক আছে, খনন কার্য চালায়। ঠিক আছে, 1953 খ্রিস্টাব্দ। এই নোটগুলো কিন্তু তোমরা খাতাতে লিখতে পারো। ঠিক আছে, আমি কিন্তু খাতায় লিখে তারপর তোমাদের সামনে উপস্থাপন করছি। অনেকগুলো বই থেকে কালেক্ট করেছি। ঠিক আছে, তোমরা খাতাতে এগুলো নোট করে নিতে পারো, কিন্তু কাজে আসবে। এখানে মানে রোপারে মানুষের সঙ্গে একটি কুকুরকে কবরস্থ করা হয়েছে। রোপার হলো স্বাধীনতার পর প্রথম প্রত্নক্ষেত্র। মানে 1947-এ ভারত স্বাধীন হয়, তারপর 1953 খ্রিস্টাব্দে প্রথম এই রোপারটা আবিষ্কৃত হয়। স্বাধীনতার পরে প্রথম প্রত্নক্ষেত্র কোনটি? রোপার। সুদ কাজেন্দর 1927 খ্রিস্টাব্দে স্যার অরলস্টেইন বেলুচিস্তানের দাস নদীর তীরে আবিষ্কার করেন। তাহলে দাস নদীর তীরে আবিষ্কৃত হয়, বেলুচিস্তানের দাস নদীর তীরে। আবিষ্কারক কে? স্যার অরেলস্টেইন। এখানে তামার কুঠার পাওয়া গেছে। তামার কুঠার কোথায় পাওয়া গেছে? সুদ কাজেন্দার রোডে। ঠিক আছে, চান্হুদারো 1931 খ্রিস্টাব্দে ননীগোপাল মজুমদার। চান্হুদারোর আবিষ্কারককে? ননীগোপাল মজুমদার। কোথায় আবিষ্কৃত হয়? সিন্ধু প্রদেশের সিন্ধু নদের তীরে। সিন্ধু প্রদেশের সিন্ধু নদের তীরে ননীগোপাল মজুমদার। চান্হুদারো। চান্নুদারো ছিল একমাত্র দুর্গবিহীন। চান্নুদারোতে কোনো দুর্গ ছিল না। এবং এই চান্নুদারোতে কি পাওয়া যায়? ঘোড়ার অস্থি পাওয়া যায়। ঘোড়ার অস্থি পাওয়া যায়। ঠিক আছে, আর উটের অস্থি কোথায় পাওয়া যায়? তোমার কালীবঙ্গানে উটের হাড় পাওয়া যায়, আর চান্নুদারোতে ঘোড়ার হাড় পাওয়া যায়। এবং জল নিকাশি ব্যবস্থা সর্বাপেক্ষা সুন্দর ছিল চান্হুদারোতে। এবং কোথায় জল নিকাশি ব্যবস্থা ছিল না? জল নিকাশি ব্যবস্থা ছিল না হলো কালীবঙ্গানে। ঠিক আছে, জল নিকাশি ব্যবস্থা অনুপস্থিত ছিল। এবং চান্নুদারোতে জল নিকাশি ব্যবস্থা সব থেকে সুন্দর ছিল। নেক্সট, কোটদিজি। কোটদিজি কোথায় অবস্থিত? সিন্ধু প্রদেশে অবস্থিত, সিন্ধু নদীর তীরে। ওকে। আবিষ্কারককে? ঘাউরি 1935 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। সিন্ধু প্রদেশের সিন্ধু নদীর তীরে অবস্থিত কোটডিজি। আবিষ্কারক হচ্ছে ঘাউরি। লোথাল। লোথাল 1953 খ্রিস্টাব্দে সরি এস আর রাও আবিষ্কারক হচ্ছে SR রাও। গুজরাটের ভোগাবর নদের তীরে আবিষ্কার করেন। তাহলে লোথাল কোথায় অবস্থিত? গুজরাটে। কোন নদীর তীরে? ভোগাবর নদীর তীরে। এই ভোগাবর হচ্ছে সবরমতী নদীর উপনদী।
ভোগাবর হচ্ছে সবরমতী নদীর উপনদী। লোথাল শব্দের অর্থ কি? মৃতের স্থান। মহেঞ্জোদারো এবং লোথাল শব্দের অর্থ একই, ঠিক আছে? মৃতের স্তূপ বা মৃতের স্থান। লোথালকে সিন্ধুর ম্যানচেস্টার বলা হয়। লোথালকে সিন্ধুর কি বলা হয়? ম্যানচেস্টার বলা হয়। এবং এখানে প্রথম ধান চাষের প্রমাণ মিলে। প্রথম ধান চাষের প্রমাণ কোথায় মিলে? লোথালে মিলে। লোথাল হলো হরপ্পার প্রাচীনতম বন্দর বা পোতাশ্রয়। পোতাশ্রয় বা প্রাচীনতম বন্দর হচ্ছে লোথাল। ঠিক আছে? লোথাল তাহলে গুজরাট অবস্থিত ভোগাবর নদীর তীরে। ভোগাবর হচ্ছে সবরমতী নদীর উপনদী এবং আবিষ্কারক হচ্ছে এস.আর. রাও। লোথাল শব্দের অর্থ হলো মৃতের স্থান। নেক্সট, আলমগীরপুর। 1958 খ্রিস্টাব্দে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় উত্তর প্রদেশে হিন্দান ও যমুনা নদীর তীরে এই আলমগীর প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেন। আলমগীরপুর কোথায় অবস্থিত? উত্তর প্রদেশে। কোন নদীর তীরে? হিন্দান এবং যমুনা নদীর তীরে। রাখিগড়ি কোথায় অবস্থিত? হরিয়ানাতে অবস্থিত। হরিয়ানায় ঘরঘোড়া নদীর তীরে অবস্থিত। হরিয়ানায় ঘরঘোড়া নদীর তীরে অবস্থিত হচ্ছে রাখিগড়ি। রাখিগড়ি হলো সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান। সিন্ধু সভ্যতার সব থেকে বড় স্থান কোনটি? এই রাখিগড়ি। রাখিগড়ি কোথায় অবস্থিত? হরিয়ানাতে অবস্থিত, ঘরঘোড়া নদীর তীরে। নেক্সট, সুরকোটাটা। 1964 খ্রিস্টাব্দে জগৎপতি যোশী গুজরাটে আবিষ্কার করেন। সুরকোটাটা কে আবিষ্কার করেন? জগৎপতি যোশী। কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত সুরকোটাটা। ঠিক আছে? এখানে অশ্বের অস্থি পাওয়া যায়, মানে অশ্বের বা ঘোড়ার হাড় পাওয়া যায়। তাহলে আমি একটু আগে যেটা বললাম, এটা আমি একটু ভুল বলেছিলাম, সরি, একটু ভুল হয়ে গেছে। উম কোথায় বলেছিলাম? চান্নুদারোতে। চান্নুদারোতে বলেছিলাম ঘোড়ার হাড় পাওয়া যায়, তো চান্নুদারো হবে না, ঠিক আছে? তাহলে ঘোড়ার অস্থি পাওয়া যায় কোথায়? সুরকোটাডায়। কালীবঙ্গানে উটের হাড় পাওয়া যায় এবং সুরকোটায় কি পাওয়া যায়? ঘোড়ার হাড় পাওয়া যায় সুরকোটাডায়, মনে রাখবে। নেক্সট, ধোলাভিরা। 1967 খ্রিস্টাব্দে জগৎপতি যোশী গুজরাটে ধোলাভিরা প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেন। তাহলে ধোলাভিরা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। আবিষ্কারকের জগৎপতি যোশী। ধোলাভিরা হলো সর্বশেষ আবিষ্কৃত প্রত্নক্ষেত্র। মানে সর্বশেষ আবিষ্কৃত প্রত্নক্ষেত্র হচ্ছে ধোলাভিরা। হরপ্পা। এখানে হরপ্পাতে কি কি পাওয়া গেছে? বৃহৎ শস্যাগার, ষাঁড়ের মূর্তি, নৃত্যরত পুরুষ মূর্তি পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার বাটখারাগুলি কিসের মতো? ঘনকের মতো। ইম্পর্টেন্ট কিন্তু পয়েন্টটা। মহেঞ্জোদারো। এখানে কি পাওয়া গেছে? বৃহৎ স্নানাগার, শস্য ভাণ্ডার, নৃত্যরত মহিলার ব্রোঞ্জ মূর্তি। হরপ্পাতে পাওয়া গেছে পুরুষ মূর্তি এবং মহেঞ্জোদারোতে পাওয়া গেছে মহিলার মূর্তি। ঠিক আছে? এবার আসবো হরপ্পা সভ্যতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেগুলি আলোচনা করছে। হরপ্পার সমাজ ছিল মাতৃতান্ত্রিক। হরপ্পার সমাজ কি ছিল? মাতৃতান্ত্রিক। হরপ্পার সভ্যতায় লোহা ও ঘোড়ার ব্যবহার জানা ছিল না। লোহা ও ঘোড়ার ব্যবহার জানতো না। এখানে ষাঁড় শ্রদ্ধার আসনে ছিল। নেক্সট, হরপ্পাবাসীরা অশ্বত্থ গাছ ও পিপল বৃক্ষ মানে বট গাছকেও পূজা করত। অশ্বত্থ গাছ এবং বট গাছকে পূজা করত হরপ্পাবাসীরা। হরপ্পা সভ্যতায় বাড়ি ঘরগুলি পোড়া মাটির তৈরি ছিল। তামা ও ব্রোঞ্জ নির্মিত বর্শা, গদা, কুঠার, তীর ধনুক, মুসল হরপ্পাবাসীরা ব্যবহার করত। এইসব অস্ত্র ব্যবহার করত হরপ্পাবাসীরা। হরপ্পা ও মহেঞ্জোদারো নগরী দুটি অধুনা পাকিস্তান রাষ্ট্রের অন্তর্গত। এবার আসবো হরপ্পা সভ্যতার অবস্থান। পশ্চিমে বেলুচিস্তানের সুদ কাজেন্দারো থেকে পূর্বে উত্তর প্রদেশের মিরাট জেলার আলমগীরপুর পর্যন্ত এবং উত্তরে জম্মুর কাছাকাছি মান্ডা। উত্তরে তাহলে মানে কি অবস্থিত? মান্ডা থেকে দক্ষিণে গোদাবরী উপত্যকার মহারাষ্ট্রের দাইমাবাদ পর্যন্ত বিস্তৃত ছিল। আমি ক্লাসটা কিন্তু একটু স্পিডে করাচ্ছি, কারণ একটা ক্লাসে হরপ্পা সভ্যতা
থিওরি কমপ্লিট করব তাই একটু স্পিডে করাচ্ছি, নয় ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, তোমরা পজ করে করে খাতাতে নোট করতে পারো। ঠিক আছে, তাহলে আরেকবার বলছি, পশ্চিমের বেলুচিস্তানের সুদ কাজেন্দারো থেকে, তাহলে পশ্চিমে কি অবস্থা, সুদ কাজেন্দারো কোথায়, বেলুচিস্তানে। পূর্বে পূর্বে কি অবস্থিত, আলমগীরপুর কোথায়, উত্তরপ্রদেশের মিরাট জেলায়। এবং উত্তরে কি অবস্থা, মান্ডা জম্মুর কাছাকাছি। এবং দক্ষিণে কি অবস্থা, দাইমাবাদ মহারাষ্ট্রের দাইমাবাদ গোদাবরী উপত্যকা। ঠিক আছে, এই পর্যন্ত বিস্তৃত ছিল হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতার পরীক্ষা পদ্ধতি কি ছিল, রেডিও কার্বন 14 বা ডেন্ড্রোক্রোনোলজি। ঠিক আছে, ডেন্ড্রোক্রোনোলজি এবং রেডিও কার্বন 14, এটা হলো পরীক্ষা পদ্ধতি। হরপ্পা সভ্যতার লিপি এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি, তাই ব্যাপকতর অর্থে একে প্রাগৈতিহাসিক সভ্যতা বলা হয়। তবে সুনির্দিষ্ট করে বলতে গেলে এই সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয়। যদি এমসিকিউ আসে হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা, সঠিক উত্তর হবে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। ঠিক আছে, অপশনে প্রাক ঐতিহাসিক এবং প্রায় ঐতিহাসিক দুটিই থাকতে পারে, কিন্তু সঠিক উত্তর করবে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। নেক্সট, এই যুগের মানুষ পাথরের হাতিয়ার ও সরঞ্জামের পাশাপাশি তামা ও ব্রোঞ্জের তৈরি জিনিস ব্যবহার করত, তাই একে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা বলা হয়। তামার পাশাপাশি তারা পাথরের হাতিয়ার ব্যবহার করত, সেজন্য এদের কি বলা হয়, তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। ঠিক আছে, তারপর তারা কি করে, তামার সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জের জিনিস তৈরি করে। ঠিক আছে, নেক্সট, সিন্ধু লিপি ডান দিক থেকে বাম দিকে এবং পরের লাইন বাম দিক থেকে ডান দিকে লেখা হতো। সিন্ধু লিপিটা মানে ডান দিক থেকে লিখে আসতো। ঠিক আছে, আবার তারপর লাইন এই বাম দিক থেকেই ডান দিকে যেত, প্রথমে ডান দিক থেকে বাম দিকে লিখে আসতো। সিন্ধু সভ্যতায় স্ত্রী দেবতার পূজা প্রাধান্য পেত। হরপ্পার পুরুষ দেবতাকে স্যার জন মার্শাল পশুপতি শিব বলেছেন পুরুষ দেবতাকে, জন মার্শাল। এবং বেসাম কি বলেছেন, আদি শিব বলে মনে করেন, আদি শিব বলেছেন বেসাম। বেসাম কি বলেছেন, পুরুষ দেবতাকে আদি শিব। এবং স্যার জন মার্শাল কি বলেছেন, পশুপতি শিব। স্যার জন মার্শাল পশুপতি শিব বলেছেন পুরুষ দেবতাকে, এবং বেসাম আদি শিব বলেছেন পুরুষ দেবতাকে। ঠিক আছে, ওকে। 14 নম্বর, কালীবঙ্গানের সাধারণ মানুষের ঘর বাড়ি ছিল কাঁচা ইটের তৈরি। কাঁচা ইটের তৈরি বাড়ি ঘর কোথায় ছিল, কালীবঙ্গানে। হরপ্পার সংস্কৃতির মানুষদের গড় আয়ু ছিল 30 বছর। ইটের মাপ কি ছিল, 11 ইঞ্চি লম্বা, তার অর্ধেক চওড়া, অর্ধেক মানে কত, 5.5, এবং এরও অর্ধেক হচ্ছে পুরু বা মোটা, 2.75। ঠিক আছে, যদি অনুপাতটা হয় তাহলে হবে 4:2:1। ওকে, অনুপাতটা মনে রাখবে। 17 নম্বর, ভারতের সীমান্তভুক্ত বৃহত্তম হরপ্পা সভ্যতার কেন্দ্রস্থল হচ্ছে দুটি, ধোলাভিরা এবং রাখিগুড়ি। ধোলাভিরা কোথায় অবস্থিত, গুজরাটে অবস্থিত। এবং রাখিগুড়ি কোথায় অবস্থিত, হরিয়ানাতে অবস্থিত। এই দুটি হচ্ছে বৃহত্তম সাইট। মৃতদেহকে সাধারণত কবর দেওয়া হতো। ঠিক আছে, কবরস্থানের উত্তর থেকে দক্ষিণ দিকে শায়িত করার নিয়ম ছিল। ঠিক আছে, তাহলে কোন দিক থেকে কোন দিকে শোয়ানো হতো, উত্তর থেকে দক্ষিণে। মেহেরগড় সভ্যতা আবিষ্কারের পূর্বে হরপ্পা সভ্যতাই ছিল ভারতের প্রাচীনতম সভ্যতা। ঠিক আছে, তাহলে মেহেরগড় সভ্যতা আবিষ্কারের পূর্বে বা আগে হরপ্পা সভ্যতাই ছিল ভারতের প্রাচীনতম সভ্যতা। বর্তমানে ভারতের প্রাচীনতম সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা। বর্তমানে ভারতের প্রাচীনতম সভ্যতা কি, মেহেরগড় সভ্যতা। এবং যদি বলে বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোনটি, তখন উত্তর হবে হরপ্পা সভ্যতা। 20 নম্বর, হরপ্পা সভ্যতায় হরপ্পাকে প্রবেশদ্বার আখ্যা দেওয়া হয়। খনন কার্যের ফলে মহেঞ্জোদারোতে সভ্যতার 9টি স্তর আবিষ্কৃত হয়েছে। তাহলে খনন কার্যের ফলে মহেঞ্জোদারোতে সভ্যতার কয়টি স্তর আবিষ্কৃত হয়েছে, 9টি। অর্থাৎ ধ্বংসের পর সেখানে 8বার সভ্যতা গড়ে উঠেছিল। হরপ্পায় 6টি স্তর আবিষ্কৃত হয়েছে। কয়টি স্তর আবিষ্কৃত হয়েছে, 6টি। এই সভ্যতার নগর কেন্দ্রিক হলেও তার
মূল ভিত্তি ছিল কৃষি। ঠিক আছে, কৃষি ও পশুপালন। তারপর ভারত ও ভারতের বাইরের নানা স্থানের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক ছিল। দাক্ষিণাত্য থেকে দামি পাথর আমদানি করত, দাক্ষিণাত্য থেকে দামি পাথর, রাজপুতানা থেকে তামা, কাথিয়া ওয়ার থেকে শঙ্খ, কাথিয়া ওয়ার থেকে শঙ্খ, আর্মেনিয়া, সুমেরু ও পারস্য বা ইরান থেকে রূপ আমদানি করত, কর্ণাটক থেকে সোনা আমদানি হতো, হিমালয় থেকে দেবদারু কাঠ, মধ্য এশিয়া থেকে জেট পাথর, রাজস্থানের ক্ষেত্রে থেকে তামা, সীসা, চুনাপাথর আবিষ্কার করত। রাজস্থানের ক্ষেত্রে থেকে কি আবিষ্কার করতো? তামা, সীসা, চুনাপাথর। নেক্সট, হরপ্পা সভ্যতায় একটি শিলে বাঘ, হাতি, গন্ডার, মোষ ও হরিণ এই 5টি পশু দ্বারা পরিবৃত্ত ও ত্রিমুখ বিশিষ্ট, মানে 3টা মুখ ছিল, ত্রিমুখ বিশিষ্ট ধ্যানমগ্ন এক যোগী মূর্তি দেখা যায়। মানে ধ্যানমগ্ন যোগী মূর্তি দেখা যায়, সেখানে কোন কোন পশু ছিল? বাঘ, হাতি, গন্ডার, মোষ, হরিণ। ঠিক আছে, এবং মূর্তিটির মাথায় 2টি শিং আছে। এবার আসবো লাস্ট পয়েন্ট, হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ। কেন, কি কি কারণে ধ্বংস হয়েছিল? প্রচুর বৃষ্টিপাত, ফ্লোরাইডের প্রচুর ব্যবহার, বৃক্ষচ্ছেদন, বন্যা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড প্রভৃতির কারণে হরপ্পা সভ্যতা ধ্বংস হয়েছিল। তবে বলা হয় যে বিদেশিদের সরি অতর্কিত আক্রমণের ফলেই এই অবস্থা হয়েছে এবং দেবরাজ ইন্দ্রই এই সভ্যতার ধ্বংসকারী। ঋগ্বেদে তাকে পুরন্দর বা দুর্গ ধ্বংসকারী বলা হয়। কাকে? এই ইন্দ্রকে। দেবরাজ ইন্দ্র অর্থাৎ দেবতাদের রাজা ছিলেন ইন্দ্র, এই ইন্দ্রকে পুরন্দর বা দুর্গ ধ্বংসকারী বলা হয়। ঠিক আছে, আজকে হরপ্পা সভ্যতা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আগামীকাল আগামীকাল সন্ধ্যা 7টায় আমরা আলোচনা করব বৈদিক সভ্যতা। প্রতিদিন আমরা একটা অধ্যায়ের থিওরি ক্লাস কমপ্লিট করব এবং থিওরি ক্লাস হয়ে যাওয়ার পর আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যা 7টায়। যদি ক্লাসটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।